নির্বাচনের তফসিলের অপেক্ষা, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও ৪ কমিশনারের সাক্ষাৎ, যে কোনো সময় ঘোষণা। তফসিল ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতিগুলো রয়েছে, নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। গাজীপুরে ৫টি, বাগেরহাটের ৪টি আসনে বহাল রাখলেন আপিল বিভাগ। লিফট আপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। গাজীপুরে যে 5টি আসন ছিল, সেই 5টি আসনে এবার নির্বাচন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম ধাপে 125 প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। ঢাকা 11 আসনে নাহিদ, রংপুর 4-এ আক্তার। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। প্রকৃত সংস্কার বোঝে না নতুন রাজনৈতিক দল, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে অনেকে। মন্তব্য মির্জা আব্বাসের। দেশ গড়তে বিএনপির কাছ থেকে পরিকল্পনা নেয়ার আহ্বান। জুলাই হত্যাযজ্ঞ মামলায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। সালমান আনিসুরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 17 ডিসেম্বর। মানবাধিকার ইস্যুতে বাংলাদেশে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার শঙ্কা নেই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতকে উদ্যোগ নেয়ার আহ্বান। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদ। লাল পতাকা মিছিল শ্রমিকদের। ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা 21টি অপটক মালিকের।